হ্যালো সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার মিলা। বেশ কিছুদিন থেকেই সুপারস্টার শাকিব খান এবং ঢালিউড কুইন অপু বিশ্বাসের বিয়ের খবর এবং আত্মের ভিডিও নায়িকা অপু বিশ্বাসের তারকা শিল্পী খেতে চাচ্ছেন। নায়িকা অপু বিশ্বাস বললেন, ব্যক্তিগত জীবনটা ব্যক্তিগতই রাখতে চাই, আমি ওটাকে আমি এখন আর পর্দার বাইরে একদমই পছন্দ করব না। পারিবারিকভাবেই এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমাদের মিডিয়ার জগৎ যেহেতু আমরা সবাই আবার একসঙ্গে কাজে ফিরবো, তাই আমাদের পর্দার বাইরের যে জীবন সেটা অবশ্যই আলাদা এবং সেই জীবনের সঙ্গে অন্য কারো কোনো মিলই থাকবে না। তো বন্ধুরা, আমরা জানি চিত্রনায়িকা অপু বিশ্বাস যে কথাটি বলেছেন সেই কথাটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কিছু বোঝা রয়েছে। যেমন তিনি চান না একেবারেই যে তার জীবনের সঙ্গে জড়িত যারা রয়েছেন তারা পর্দার বাইরে আসুক এবং শাকিব খানের সঙ্গে তার সংসারটা কেমন চলছে কিংবা চলছে না সেটা নিয়েও তিনি আসলেই মিডিয়াতে আর কোনো কথা চালাচালি করতে চান না। তিনি বলেন, প্রত্যেকটা মানুষেরই ব্যক্তি জীবনে দিন শেষে তারা সবাই যখন ঘরে সেখানে তাদের একটা নিজস্বতা থাকে, সেটা যখন পর্দার বাইরে চলে আসে এবং বেডরুমটা যখন সবার দখলের হয়ে যায় সেটা আসলে স্বস্তির কিছু নয়। আর তাই তিনি মনে করেন প্রত্যেকটা মানুষই আলাদা। তাদের যারা মিডিয়ার বাইরের লোক তারা যেমন তাদের ব্যক্তি জীবন, তাদের ঘর সংসার বাইরে আসেন না, তাদের জীবনটা নিয়ে যেমন সকলের মিডিয়া পার্সনদের কোনো আকাঙ্ক্ষা কিংবা জানার ইচ্ছে থাকে না, তেমনি প্রত্যেকটা মিডিয়া পার্সনেরও ব্যক্তি জীবন রয়েছে এবং সেটা কিন্তু মিডিয়ার বাইরের জীবন। সেই জীবন সম্পর্কে অন্যরা এইভাবে এতটা জানতে পারুক বা জানতে চাক সেটাও তারা আশা করেন না। আর তাই তো এবার থেকে তিনি নিজেকে একটু সামলে চলেন এবং প্রশ্ন যেমনই হোক না কেন তিনি বলেন ব্যক্তিগত প্রশ্নের উত্তর তিনি এই মুহূর্তে আর দিতে চান না। বন্ধুরা, বিষয়টা কিন্তু মোটামুটি আমার কাছে ভালো। অপু বলেন, মায়ের আশীর্বাদ নিয়ে আমরা ভালো আছি এবং আমার পরিবার, আমার সন্তান এবং আত্মীয় স্বজন সবাই মিলে যে সিদ্ধান্তটা নিবে সেটা নিয়েই আসলে আমরা একসঙ্গে অনেকটা পথ চলতে চাই। কারণ আমার বাবা মা চলে যাবার পর সাকিবের মা বাবা, আমার বাবা মা, তারা আমাদের জন্য যখন যেটা মঙ্গল ভাববেন আমরা সেটা নিয়েই সন্তুষ্ট থাকবো এবং সেটাই হচ্ছে আমাদের পরিবারের কথা। আর পারিবারিক বন্ধন বলে যেটা একটা কথা রয়েছে সেটা তো জয়ের সঙ্গে সকলেরই রয়েছে। জয় আসলে আমার বাসায় থাকার চাইতে ওর বাসায় থাকাটাই বেশি প্রাধান্য দিচ্ছে, ওর কাছে আসলে সেটাই কমফোর্ট জোন। তো আমিও ভেবে দেখলাম যে একদিন না একদিন সাকিবের বাড়িটাই ওর বাড়ি, সুতরাং ওকে জোর করে আমি আমার এখানে টেনে নিয়ে এসে কিংবা করে সেটা আমিও চাই না, সাকিবও চায় না। জয় যেখানে যেভাবে কমফোর্ট ফিল করে সেটাই করা হচ্ছে। আর অদূর ভবিষ্যতে আমরা কে কোথায় থাকবো সেটা আসলে এখনও কোনো ডিসিশনই হয়নি। তো এভাবেই চলছে। আপনারা আশা করি আমাদের সবার জন্য দোয়া করবেন এবং আমাদের যাতে ভালো হয় এবং আমার সন্তানটির যাতে মঙ্গল হয় সেই চিন্তাটা, সেই আশীর্বাদটুকু আমি সবার কাছ থেকে চাই। আর মিষ্টি চাইনিজ যেটাই বলেন সেটা তো আসলে আমরা সবসময়ই খেয়ে থাকি। আমরা কিছু হলেই একটা কেক কাটি, কিছু হলেই মিষ্টি খাই। এটা তো আর এমন কিছু নয় যে খাওয়ানো যাবে না, সবসময় মিষ্টি খাওয়ানো যাবে, সবসময় আমরা একত্রে থাকবো, একত্রে খাবো, খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা, এই ভিডিওটির পর থেকে আমরা কিন্তু কিছুটা হলেও আঁচ করতে পেরেছি তাদের আর্টের ব্যাপারটা। আর বাদ বাকি ব্যাপারগুলো অবশ্যই আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনো করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ আবারও।